ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আপনার মেয়ে কি বিষয়টা বুঝতে পেরেছে? আরে না, আমি কি অত বোকা নাকি? আমি বলেছি আমরা একসাথে অনেকদিন বেড়াতে যাই না, চলো একটা সুন্দর রিসোর্টে ঘুরে আসি। দুজনকে পছন্দ করলে হয়ে যাবে। আর শুধু হয়ে যাবে কি, তাহলে তো আমরা জিসান আর দিয়ার বিয়েটা তাড়াতাড়ি ঠিক করে ফেলতে পারি। আর বিয়ে নিয়ে কথা হচ্ছে? তোরা জিসানের বিয়ে? বুঝলাম না, আমার বিয়ে মানে? তোদের দুজনের বিয়ে দেওয়ার জন্যই তো এই কথা পাকা করার জন্য আমরা রিসোর্টে। মা, তুমি না বলেছো আমরা ঘুরতে এসেছি? হ্যাঁ, ঘুরতে তো এসেছি বাবা, কিন্তু ভাবছিলাম যে একই সাথে যদি তোদের বিয়ের কথাটা পাকা করতে পারি। মা, দিস ইজ নট ফেয়ার। আমি এখনো বিয়ের জন্য প্রিপেয়ার্ড না। এখনো প্রিপেয়ার না তো তুই কবে প্রিপেয়ার্ড হবি? বয়স তো কম হলো না। ঠিক বয়সে বিয়ে করলে এখন তোর ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ক্লাস 1-এ পড়তো, আমাকে দাদু বলে জড়ায় যাচ্ছে। কি বলো এসব? আমি যে সাইডে নিতে পারছি না, আমি এখন চলে যাব। আরে কোথায় যাচ্ছিস তুই? বিয়ের আলোচনা যখন শুরু হয়েছে তখন শেষটা করে জানা। কি শেষ করবো আব্বু? আমাকে বলে তো তোমরা এখানে আসো নাই, আমার বিয়ের ব্যাপারে আলোচনা করবা সেটা বলে তো এখানে নিয়ে আসো না আমাকে। আরে তুই জানলে কি আর এখানে আসতে চাইতি? সেটা পরের ব্যাপার মা, কিন্তু আমাকে না জানিয়ে আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, দ্যাটস নট ফেয়ার। আই এম টোটালি শকড। আমিও শকড। বাহ, দেখলি তোদের দুজনের মধ্যে কি মিল, সেম টাইমে বলছিস একসাথে শক। তার মানে তোদের দুজনের বিয়ে হলে কিন্তু ভালোই হতো। একটু ভালো হবে না, আমাদের মধ্যে কোনো মিল নাই, কোনো মিল নাই আমাদের মধ্যে। আমি এতক্ষণ এখানে বসে গেমস খেলছিলাম আর উনি এখানে বসে বই পড়ছিল। আমার তো মনে হয় আমরা দুজন দুই মেরুর বাসিন্দা। আমি একাডেমিক বইয়ের বাইরে কোনো বই পড়ি নাই জীবনে। আপনি বই পড়েন না? না। ও মাই গড, গেমস খেলেই তো টাইম পাই না, আবার বই পড়বো কখন? আই হেট মোবাইল গেমস। আই হেট মোবাইল গেমস হেটার। আপনি ঘুম থেকে কয়টা ওঠেন? 12টায়। তার মানে তো আপনি ব্রেকফাস্টই করেন না, ডিরেক্ট লাঞ্চ করেন। কবি কি বলেছেন জানেন? যারা নাকি দেরি করে ওঠে তারা জীবনের অর্ধেক মানেটাই বোঝে না। কোন কবি বলেছে কথা? হ্যাঁ, যেই কবি বলেছে সেই কবির আমলে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। যদি থাকতো তাহলে বলতো জীবনের সব আনন্দ সোশ্যাল মিডিয়াতে আছে, ঘুমে কিছুই নাই। আপনি কি গান শুনেন? আমি অনেক ভালো গান শুনি, ভালো মিউজিক শুনি, ক্লাসিক্যাল মিউজিক, বোঝেন? ও, তার মানে ঘুম পাড়ানি মাসে বেশি গান শুনেছে। ও, আপনি কি ধরনের গান শুনেন? ইয়ো ব্রো, হিপ হপ হিপ হপ। আপনারটা ঘুম পাড়ানি গান আর আমারটা ঘুম তাড়ানি গান। আপনি মিউজিকের ঘোড়ার ডিমটা এই ছেলে, তুমি আমার ভাগ্নির সাথে এরকম বেয়াদবের মতো কথা বলতেছো কেন? বিয়ের আগেই যদি তুমি এরকম বেয়াদবের মতো আমার ভাগ্নির সাথে কথা বলো, বিয়ের পরে তো তুমি রীতিমতো ওর গায়ে হাত তুলবে। এই হ্যালো, আপনি কে? হু আর ইউ? আপনি কে এইভাবে আমার ভাতিজার সাথে এই টোনে কথা বলতেছেন? আপনার চেহারা দেখে মনে হয় কি জানেন, আপনি 24 ঘন্টা বউরে পিটান, যে কারণে এই প্রসঙ্গ তুলছেন। আপনি সাহস তো কম না? আপনি আমার স্বামীর লোক উল্টাপাল্টা কথা বলেন। আপনি একটা অভদ্র লোক। আর আপনার ওয়াইফ নিশ্চয়ই আরো অভদ্র, কারণ আপনার মতো অভদ্র লোকের লোকে কোনো ভদ্রলোকের বিয়ে হতে পারে না। এই বলে কি কও? হ্যাঁ, তুমি নিশ্চয় আরো ছোট লোক বলেই তো তোমার গলায় এত জোর। এই আমার যে অভদ্র বলছে, কোন ভদ্র মহিলা কাউরে অভদ্র বলে না। আমি যদি অভদ্র হই, তুমি বলে অভদ্র স্কয়ার। বেয়াদব মহিলা, খালি রাস্তার মাঝখানে এসে হাত ঢুকাই দিয়ে ঝগড়া করে। এই যে ভদ্রলোক, আপনার ওয়াইফ কিন্তু আমার ওয়াইফের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করতেছে। আমি কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে নিব না, কাহিনী গড়ায় ফেলবো কিন্তু মুহূর্তের মধ্যে। হ্যাঁ, আপনি কি ঘটাবেন? আপনি কি করতে চান? আমার গায়ে আমার গায়ে হাত দেয়? মানুষ চেনে? মানুষ চেনে না। আমি কাজ করছি না উনি করছে। গায়ে হাত দিয়ে কথা কয়। বড় ডাক্তার কাছে নিয়ে যা। কথা ছিল হবে বিয়ে, জানাই বাজিয়ে আলো করতে গিয়ে গেল যে সব উল্টিয়ে। মারামারি আর না, এবার বাজাও বিয়ের বাজনা। মারামারি আর না, এবার বাজাও বিয়ের বাজনা। শুধু শুধু এত প্ল্যান প্রোগ্রাম করে রিসোর্টে আসলাম। আমি ভাবলাম তোমার ছেলে দিয়াকে দেখে বিয়েতে রাজি হবে, পছন্দ করবে। না, কি করলো সে? ভরা মজলিসে দুজনে মিলে ঝগড়াঝাটি শুরু করে দিল। আমি বলেছি না, এভাবে হবে না। তোমার ছেলেকে আমি চিনি, তোমার ছেলে তোমার মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ক্যারেক্টারটা পাইছি।
তোমাকে বিয়ে করাতে আমাকে কিন্তু কম কাঠ খড় পুরাতে হয়নি। আমি বুঝলাম না এই কথাটার মানেটা কি। আমার সাথে তুই কিসের সাথে কি মিলাচ্ছ? কথাবার্তা গাই। হ্যাঁ বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপা তুমি কেমন আছো? এই তো আছি। দুলাভাই কই, উনি কেমন আছে? উনি বেশ ভালোই আছেন। আপা বিয়ের ডেট কবে ঠিক হলো? যে সপ্তাহে বিয়ে তার পরের সপ্তাহে হানিমুনের জন্য সুইজারল্যান্ডের এয়ার টিকিট পাঠাই দিচ্ছি। এটা আমার পক্ষ থেকে ওদের জন্য গিফট। আর গিফট? বিয়েই হয় কিনা দেখ। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো তোমার ভাগ্নের, আর তার উপর যা শুরু হয়েছে এখানে তো কেলেঙ্কারি, মারামারি কাটাকাটি মেয়ে পক্ষের সাথে। ওরাই বিয়েতে রাজি হবে কিনা আল্লাহ জানে। শোন, তুই যে সুইজারল্যান্ডের টিকিট এগুলো সব বাদ করে দে, এগুলো দরকার নাই। বিয়েই হবে কিনা ঠিক ঠিকানা নাই, আবার বিয়ের গিফট। আচ্ছা আমি পরে তোর সাথে কথা বলবো, হ্যাঁ রাখছি। ওয়াও, তার মানে বিয়েটা করলে মামা সুইজারল্যান্ডে টিকিট পাঠাবে? সরি, তখন আপনার সাথে শুধু শুধু ঝগড়া করলাম। ইটস ওকে, আমিও তো আপনার সাথে অনেক ফুডলি কথা বলেছি। আই এম সরি। কি করবো বলেন, আমাকে বলেছে ঘুরতে এসেছি, কথা নেই বার্তা নেই বিয়ের কথা বললো। উঠছড়ি তোর বিয়ে, মেজাজ খারাপ হবে না? আই নো রাইট। আসলে আমাদের বাবা মায়েদের প্রবলেম তো কি জানেন, আমাদের এই জেনারেশনের ব্যাপারগুলো রিড করতে পারে না ওনারা, যার জন্য এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়। ঠিক বলেছেন। আচ্ছা, বিয়ে করতে হলে কি দুজন মানুষকে একই রকম হতে হবে? আমি তো শুনেছি দুজন মানুষ দুই রকম হলে সংসার বেশি সুখের হয়, অনেকটা মাইনাসে মাইনাসে প্লাসের মতো। একই রকম হওয়াটা জরুরি না, তবে একে অন্যের পরিপূরক হওয়াটা জরুরি। আমার মনে হয় কি, মুরব্বীরা যেহেতু চাইছেন আমাদের বিয়েটা হোক, বিয়েটা কিন্তু হতে পারে। আমি আপনার লাইফে কোনো ইন্টারফেয়ার করবো না। ইন্টারফেয়ার করবেন না? না। আমি যা খুশি তাই করতে পারবো বিয়ের পর? হ্যাঁ। আমি যদি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, জব করতে চাই, নাচ গান করতে চাই, সমস্যা নেই আপনার? সমস্যা নেই। চল, ওকে, তাহলে তো সেকেন্ড থট দেরি চল। ব্যাপারটা দিয়ে ভাবা উচিত তাহলে। গুড নাইট। গুড নাইট। মিষ্টি খান, মিষ্টি খান। আল্লাহর রহমতে ছেলে মেয়ে দুইটা অবশেষে বিয়েতে রাজি হলো। আমি তো ভাবতেই পারছি না বিয়েটা হচ্ছে, আমার যে কি খুশি লাগতেছে। আমার এত ভালো লাগছে, মানে আমরা তো কিছুক্ষণ আগে সবাই মিলে ডিপ্রেশনে চলে গেছিলাম। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে এই রিসোর্টে আসাটাই আমাদের ব্যর্থতা। যাক, সব বালা তার শেষ বালা যার। যদিও না খাটছে আর স্বামীর, তবুও বিয়েটা ঠিকঠাক মতো হোক, এটা আমরাও চাই। আল্লাহ আল্লাহ করে বিয়েটা ভালোভাবে হইলেই হয়, আর যেন কোনো গ্যাঞ্জাম না লাগে। আচ্ছা, আমরা বিয়েটা কোনো রিসোর্টে করতে পারি না? ডেস্টিনেশন ওয়েডিং? হ্যাঁ তা পারি, কিন্তু আমাদের আবার একটা অন্য প্ল্যান ছিল। একটা মাত্র মেয়ের বিয়ে তো ভাবছিলাম গ্রামের বাড়িতে গিয়ে দেবো, কারণ আমাদের ম্যাক্সিমাম আত্মীয় হচ্ছে গ্রামের বাড়িতে। ওরা আবার এত দূরে এসে উপস্থিত হতে পারবে না। আমার সমস্যা হচ্ছে কি, আমার আত্মীয় স্বজন ওই গ্রামে কোথায় যেতে পারবে না, কারণ গ্রামের কথা শুনলেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। হ্যাঁ, এটা একটা ঠিক কথা বলেছেন। যাই হোক ভাইজান, বলছিলাম যে বিয়ে শাদী যেখানেই হোক আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা ফ্রেন্ড আছে, ও ওয়েডিং প্ল্যানার। বিয়ের আয়োজনের টোটাল দায়িত্বটা আমি ওর কাছে দিতে চাই। ওর কাছে দায়িত্বটা দিলে একদম এ টু জেড টোটাল স্মুথলি কাজটা করে দিবে। আশা করি এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকার কথা না। বিয়েটা তো মেয়ে বাড়িতে হবার নিয়ম, তাই বিয়েটা কিভাবে হবে, কোথায় হবে, সেটা মেয়ে বাড়ির উপরে ছেড়ে দিলে ভালো হয় না? জানতাম ওই ফাটানাকটাই গালাইব। সরি, না ঠিক আছে, ঠিক আছে, জানতাম। হ্যাঁ, মেয়ে পক্ষেরই দায়িত্ব, তাদেরই কনসার্ন। এই ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা নাইবা নিলেন, সমস্যা কি?
খোঁচা মেরে কথা বলার স্বভাবটা আপনারা গেল। আপনাদের সাহায্য তো লাগবেই, কিন্তু যখন লাগবে না ব্যক্তিগতভাবে এসে যোগাযোগ করবো, বহুত হিসাব বাকি আছে। আচ্ছা মামা, আমার চাচা কিন্তু অনেক আন্তরিক, হঠাৎ হঠাৎ একটু মাথাটা গরম হয়ে যায়। সাহেব, আমরা এখন ওই যে দেনমোহরের ব্যাপারে একটু আলোচনা করতে পারি না? হ্যাঁ, আমরা ওই 10 লক্ষ টাকা ধার্য করে ফেলি। এক্সকিউজ মি, কত বললেন? 10 লাখ? 10 লাখ আজকাল কোনো টাকা নাকি? কাবিন হতে হবে কমপক্ষে 50 লক্ষ টাকা। সরি, 50 লক্ষ টাকা? অবশ্যই। আচ্ছা শুনি, আপনার বিয়েতে কত টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল? না আঙ্গো বিয়ের কথা কিনলেই আইয়ের আসবে না কেন? আপনারা তো বললেন 50 লক্ষ টাকা কেউ বলে। বলবো না কেন, সমস্যা কোথায়? বলেও যদি থাকি, আমাদের বিয়ের কাবিনের কথা কেন আসবে? আচ্ছা তোমরা কি শুরু করলে? এই আলোচনাটা শান্তভাবে করা যায় না? তোরা যেভাবে ঝগড়া করতেছিস তাতে তো মনে হচ্ছে না যে তোরা চাস যে বিয়েটা হোক। একটু থামবি? আসলে মামা একটু শান্ত হও না, মানে এখানে আমরা যেহেতু দুই পক্ষ মিলে ব্যাপারটা আয়োজন করছি, বিয়ের ব্যাপারটা যেহেতু আমরা দেখছি, আমরা কোনো পক্ষ মানে আমরা দেখছি, তো দেনমোহরের ব্যাপারটা ওনারা দেখুক না, সমস্যা কি তাতে? দেনমোহর এমন কোনো বিগ ডিল না তো। বড়দের মাঝখানে কথা বলতেছিস? রাজীব, তুই একটু থাম না। দেনমোহরের ব্যাপারটা আমি আর বেআই না হয় অন্য জায়গায় বসে ঠিক করে নেব। তোমরা ওই যে বিয়ের ড্রেস কোড কি হবে, কি পরবে তোমরা, সেগুলো ঠিক করো। মিষ্টি খাও। হ্যাঁ, মিষ্টি খাও। মিষ্টি আন্নারা খান, এই মিষ্টি আঙ্গো মুখে ইউজ করো। এই দেখেন দেখেন, এই যে ভদ্রলোকের ভদ্র বউ কিরকম বেয়াদবি করে মুরব্বীদের সামনে না খাইছে রে। এক্সকিউজ মি, খুব বেশি বাড়াবাড়ি করতেছে কিন্তু এখন। বেয়াদবির চরম সীমায় চলে গেছেন, এইটার ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে। কিন্তু ফলাফলে মন ভরে নাই, মন ভরে নাই, ফলাফলে আবার দেখতে চান? একটা কথা বলি, এই আরে তোমরা কি বলো? আরে শুনছো, আমি বলি 50 লাখ যাও যাও বলছি। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এজন্যই মানুষ অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। 101 বার ঝগড়াঝাটি না হলে নাকি বিয়েই হয় না, সেটাই হচ্ছে। আপনাকে আমি একটা বাস্তব কথা বলি, মানে আমার নিজের চোখে দেখা। আমার একটা ফ্রেন্ডের বিয়েতে বরপক্ষ আসছে, তাদের ডেজার্ট আইটেমে ছিল দই। তো দই একটু শর্ট পড়ে গেছে, এই শর্টেজের কারণে মারামারি। বিয়ের পর তো বউকে তুলে নেয় নাই, ডিভোর্স হয়ে গেছে লাস্টলি। এটা কি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা? আপনি কিভাবে জানেন? আচ্ছা, আপনার কি মানে কোনটা প্রেফার করেন আপনি, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমি তো বিয়েই করতে চাই না, আবার লাভ আর অ্যারেঞ্জ। তাহলে হঠাৎ করে রাজি হলেন যে? এমনি সালমান খান হতে চাই না। আপনি কখনো প্রেমে পড়েননি? বইয়ের প্রেমে পড়েছি। আপনার কবিরা কি বলে, কোনটা ভালো, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? কবিরা বলে বিয়ে মানে আলো, বিয়ে ছাড়া জীবন অন্ধকারাচ্ছন্ন। কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে। আমার যে কটা বন্ধু বিয়ে করেছে সবাই এখন আফসোস করছে কেন তারা বিয়ে করলো। ফেসবুকে দেখেন না অনেকে লিখে, সবারই বিয়ে করা উচিত, জীবনে সুখ শান্তি সব কিছু না। হাসলে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগে। একটা ছবি তুলি আপনার। আমার সাথে তো মোবাইল নেই, মোবাইল চার্জে দিয়েছি। আপনার মোবাইল থেকে একটা ছবি তুলি। ওকে। আচ্ছা, একটা কাজ করি, চলেন আমরা শপিংয়ে যাই, তাহলে আমাদের মনটা ভালো হবে, আর আমাদের দুই ফ্যামিলির মধ্যে যে মনোমালিন্য চলছে এটাও একটা সলিউশন হয়ে যাবে। আইডিয়াটা ভালো, কাজ হবে? ট্রাই তো করতে পারি, তাই না? না সমস্যা নেই, আমি নিচ্ছি। এটা তো কেয়ারিং। ভালো। আমি টেনশন করছি এগুলো সবার পছন্দ হবে কিনা। হ্যাঁ অবশ্যই হবে, আমার বাসার লোকজনের টেস্ট তো আমি জানি, সো আমি শিওর হবে। আপনার বাসার লোকজনের টেস্ট কেমন আমি তো সেটা জানি না, সেটা নিয়ে তো টেনশন আছি। ইটস ওকে, আমার টেস্ট অনেক ভালো, আমি তো পছন্দ করে দিয়েছি। দেখেছেন
আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক সংসারী হয়ে গেছে, বাইরে গিয়ে শপিং করে সবার জন্য গিফট নিয়ে এসছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি আপা ওদের বিচক্ষণতা দেখে। দেখেছেন কি সুন্দর সুন্দর জিনিস এনেছে, আমার তো মনে হচ্ছে সবার খুব পছন্দ হবে। আচ্ছা জিসান, এই ড্রেসগুলোর একটারও প্রাইস ট্যাগ নেই কেন রে? ও চাচা, গিফটের জিনিসের প্রাইস থাকতে হয় না, এই জন্য উঠিয়ে ফেলেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের জন্য যে ড্রেসগুলো কেনা হয়েছে না, তার চেয়ে বরং আপনাদের জন্য যে ড্রেসগুলো কেনা হয়েছে সেগুলো অনেক বেশি দাম। হ্যাপি জিতেছেন। মামা তুমি কি বলতেছো? আমি প্রত্যেকটা ড্রেস নিজে পছন্দ করে কিনেছি, আর কোনো গিফটের জিনিসের তো প্রাইসের তুলনা দেওয়া উচিত না, তাই না? গিফট তো গিফটই। তুলনা তো আমার কাছ থেকে আসেনি, তুলনা তো এসেছে বরপক্ষ থেকে। আমি প্রাইজের কথা তুলিনি তো, আমি বলছি প্রাইস ট্যাগের কথা। কথা বুঝতে হবে তো আগে। বলে কি বোকা লোক, প্রাইস কি প্রাইস ট্যাগের মধ্যে লেখা থাকে না, কাপড়ের মধ্যে লেখা থাকে নাকি? হ্যাঁ, বড্ড কথা পেঁচায় রে ভাই। আচ্ছা চাচা, কথা না বাড়িয়ে তোমার ড্রেসটা একটু ট্রায়াল দিয়ে দেখো না, হয় কিনা। মামা আপনারটাও পরে দেখেন কেমন লাগে। তা তো আমরা যাবই, কিন্তু আমরা যাওয়ার আগে আমাদের চারজনের তরফ থেকে তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট? এই জানো তোমার গিফট। থ্যাংক ইউ। কি এটা? এটার ভিতরে একটা ঘড়ি আছে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ট্রায়াল দে। ও ঠিক আছে, চলো ট্রায়াল দিই, দেখি কাকে দেখতে কেমন লাগে। ও আপা, কি করছে না একটাতে। আচ্ছা জিসানরা কি এটা ঠিক করলো কসাই? আমরা হেতাকু জিসান রে এত ভালো একটা গিফট দিলাম, আর হেতারা আঙ্গু দিয়ারে কিচ্ছু দিল না। হেতাকু কি উচিত ছিল না আঙ্গু দিয়ারে একটা ভালো গিফট দেয়া? অসভ্য, এরা হইতেছে অসভ্য। আমি তো চিন্তা করে পারতেছি না যে আমাদের মতো বংশের সাথে এদের মিলবে কিভাবে। ছি ছি ছি, কি একটা অবস্থা। আমার নাকটারে কি অবস্থা করছে দেখছো? ঢাকা যাওয়ার পর আমার ডাক্তার দেখাইতে হবে। আল্লাহ জানে আমার নাকের কি অবস্থা হয়ে গেছে। আইসে ভদ্রতা লই, তুই তোর ভদ্রতা লই সিতে বইতাও, বুঝছি। এবার যা কনের আরে কন লাগবো। শুনো, আমরা বদ্ধ করে সন্তান, বুঝছো? বদ্ধ করে সন্তানরা কখনো মানুষের গায়ে হাত তোলে না। সেটা পত্র পড়ছে একটা বিপদে, যদি পত্র না হইতাম না, ঘুষিয়ে একদম দাঁত দোচম ভেঙে ফেলাইতাম। ঘুষি মারি না খাড়া আলেতা, বেশি ভদ্র দে এটা একবারে দুর্গা বেটা তোর একার না কাটে দিছে, একবারে বালাকাম করছে। এই মামি, কি কি হইছে? হ্যাঁ, কি বলছো তোমরা এগুলা? তোমরা কি পাল্টা গিফট পাওয়ার জন্য গিফট দিছিলা? তাহলে এই গিফট দেওয়ার মানে কি বলো তো? কিন্তু একটা গিফট দেওয়ার পর একটা মানুষ তো ভদ্রতা করেও কিছু একটা কথা বলে, তাই না? এ কি দরকার ছিল? এগুলো তো কোনো দরকার ছিল না, আমরা তো দিয়াকে কিছু দিলাম না। এগুলা বলে মানুষ, বুঝতে পারছিস? ওরা কি এগুলা বলছে? ওরা কি ভদ্র? ওরা কি এগুলা জানে কিছু? তঙ্গ মামু বাগনির কথায় কোনো কাম হইতো না, আই বুঝছি। এবার আর মুখ খুলতে হইব, আই কই দিমু হেতা করে কি কি লাগবো, কি কি দিতে হইব। আগো দিয়া যা যা পাও না আই উদ্ধার করুম। স্বর্ণ পায় না যা করে উজুতে উজুতে আদায় করিলমু। মামি 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 দাঁড়াও, কোথাও যাওয়ার দরকার নেই। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কোনো মানে নাই। কি কইলি তুই? তুই আমার বউরে কইলি আমার বউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে? এত বড় কথা তুই কইতে পারলি? তা নয়তো কি, তোমাদের মন চাইছে তোমরা জিসানকে গিফট দিছো, ওরা কি গিফট চাইছিল? এখন ওদের মন চাইলে ওরা গিফট দিবে, না মন চাইলে দিবে না, এতে তো ওদের কোনো ভুল নাই। না হেতারা তো ভুল কিছু করে না, ভুলবে কিন্তু আমরা করছি, আঙ্গো ভুল হইছে। তোর মতো বেলায় জামাইয়া আয়া জিন্দিগিতে দে না। মা গো মা, তুই শ্বশুর বাড়ির লাই অনেকে যে টানা টানছেন, তুই বিয়ার ঘরে কিরবি আর সন্দেহ আছে। আচ্ছা আঙ্গো কি শ্বশুর বাড়ি আসিল না? আঙ্গো কি বিয়া শাদী আনো? এই কেমাইয়া আইয়া দেইনো, আই এসবের মধ্যে নাই। তঙ্গ বালালাই যা কইছিলাম আই আর কোনো বালার মধ্যে নাই, আই যাইয়ের। কই যাও? আরে দিলি তো বড়র বড় নষ্ট করে। রাতে তোর ঘরে যা। বউ, আরে কই যাইতেছো? কি ব্যাপার, মন খারাপ? না মেজাজ খারাপ? না, তাহলে? আমি টেনশনে আছি। আমার তো খুবই মন খারাপ। কেন? এই যে 2টা দিন সবাই একসাথে কত মজা করলাম, কালকে চলে যাব, সবাইকে খুব মিস করব। সবে মজা করলো দেখলেন কোথায়? সবাই তো সারাক্ষণ ঝগড়াঝাটি করলো, গ্যাঞ্জাম করলো।
সবাই একসাথে ছিলাম, এটাই তো মজা। কিন্তু আপনি টেন্সড কেন? আর বলবেন না, আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমার নাচের সোলো পারফরমেন্স। বাহ, ভালো তো, সমস্যা কি? সমস্যা হলো আমার ফ্যামিলি আরো একদিন এখানে স্টে করতে চাচ্ছে। আমি কি যাব কিভাবে ঢাকাতে, আর পারফর্ম করব কিভাবে? তো প্রোগ্রাম শেষ করে আবার চলে আসবেন। এত ইজি না তো। আমার বাসার লোকজন কেউ জানে না যে আমি নাচ করি, ওনারা এই নাচ টাচ এগুলো পছন্দ করে না। ও, এটা তো আসলে সমস্যা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, আমি আপনাকে নিয়ে পালাই যাই। মানে আপনাকে নিয়ে পালিয়ে প্রোগ্রামে চলে যাই, প্রোগ্রাম শেষ করে আবার চলে আসবো। আমার জন্য খুব ভালো হয় একটু যদি নিয়ে যান। আমার কিন্তু সব কিছু রেডি আছে, মানে আমি প্রিপারেশন নিয়ে এসেছি, মানে নাচের কস্টিউম অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে আসছি। সো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ। জীবন থেকে বাধাগুলো যে কবে যাবে জানি না। জীবনে বাধা না আসলে সফলতা আসে না। আপনি জানেন, সাকিব আল হাসানের বাবা ছোটবেলায় ওর ব্যাট ভেঙে ফেলেছিল, আর এখন সেই সাকিবকে নিয়েই কিন্তু তার বাবা গর্ব করে। আপনি দেখবেন একদিন আপনাকে নিয়ে আপনার পরিবার গর্ব করবে। সত্যি? ঠিক আছে, সন্ধ্যা 7টায় রেডি থাকবেন, আপনাকে নিয়ে পালাই যাবেন। আপনি বারবার পালাবো কেন বলতেছেন? আরে পালিয়েই তো যেতে হবে, তাই না? ঠিক আছে, সব গুছিয়ে ফেলেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে ভদ্ররূপী ফালতু লোক, খুব তো গর্ব করেন নিজের পরিবার নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে, নিজের ভাতিজাকে নিয়ে। আপনার ভাতিজা এক নাম্বার, কথা বলতে দাও। আপনার ভাতিজা এক নাম্বারে ফালতু। আমার আদরের ভাগ্নিকে আমি সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছি না। আপনার ভাতিজা অপহরণ করে নিয়ে গেছে ওকে। রিসোর্টের সব জায়গাতে তন্ন করে খুঁজেছি, কোথাও নাই। রিসোর্টের বাইরেও খুঁজেছি, কোথাও নাই। 14 গোষ্ঠীকে যদি 14 শিকারে ভাত না খাওয়াই, আমার নাম রাজীব না। আস্তে আস্তে, এরকম পাগল ছাগলের মতো আবল তাবল ফ্লপ বইকে প্রেসার তুলেন না, নাক দিয়ে রক্ত পড়বে। আর ভাগ্নির কথা বললেন না, আপনার ভাগ্নি একটা নাম্বার 1 মিনমিনার শয়তান। এই মিটমিটে শয়তান রে আমার ভাতিজার পিছনে লেলিয়ে দিচ্ছেন আপনারা। কার দিবেন না কেন? আপনাদের সাথে আমাদের যায় না। আমাদের প্রভাব প্রতিপত্তি আর টাকা পয়সা দেখা আপনার ভাগ্নিরে আমার ভাতিজার পিছনে লেলিয়ে দিচ্ছেন ছোট লোকের মতো। কারণ হচ্ছে আমাদের গ্যারেজের মধ্যে 2-4-10টা প্যারাডো মারানো সবসময় পড়ে থাকে। আপনার ভাগ্নি আমার ভাতিজারা নিয়ে চম্পট দিচ্ছে। মামলা করবো আমরা, মামলার আসামি হবেন আপনারা। শুক্র রাষ্ট্রদিনের বড় লোক হওয়া লোক আবার আমাদের সাথে বড় বড় কথা বলে। আপনারা কয় দিনের আমরা খানদানি লোক। কি করবেন আপনি? খানদানি বড় লোক করেন আপনি, কি করবেন করেন। ও হাত মেটে নাই, এই কথা হাত মেটে নাই, কিন্তু এই গায়ে টাচ করবেন না বলছি। কি করবেন আপনি গায়ে টাচ করলে? করবেন আবার টাচ করে করছি। এই আমি খেপলে কিন্তু থামাইতে পারবো না। আরে আমি দেখতে চাই তো খেপলে আপনি কি করবেন। আবার করছি, আবার এই আবার টাচ। ছেলে ফোন করছে তো ধরি, আল্লাহ দোহাই লাগে। আই তোকে যে এতক্ষণ ধরে ফোন দেই, ফোন বন্ধ কেন? আম্মা, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, বাসায় এসে চার্জ দিয়ে ফোন অন করলাম মাত্র। কি বলছিস? বাসায় চলে গেছে। বাসায়? হ্যাঁ, বাসায় আসবো না তো কি করবো? সবাই যেভাবে ঝগড়াঝাটি শুরু করছো, আমার বিয়ে ঠিক করতে গেছো না কোরবানি দিতে গেছো আল্লাহই জানে, তাই মেজাজ খারাপ হয়েছে, বাসায় চলে আসছে। আপনারা রাখেন, বাসায় চলে গেছে। বাসায় ঝগড়া করেন। এই আমার ফোন দিবে। হ্যালো, এই তুই কোথায় রে? আমি আর কোথায় থাকবো? তোমাদের ঝগড়াঝাটি দেখে অসহ্য হয়ে বাসায় চলে আসছি। এটা কোনো কথা? কি মারামারি করছিস তুই দিয়ে বাসায়? বাইচা গেলেন আজকে শুধু, বাইচা গেলেন মাথা ফেলাইতাম নাইলে একদম দিয়ে বাঁচতাম। শালা ওরে আমি পাইলে একদম। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আপা, ওদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেললে খুব ভালো হয়। আবার নতুন করে কোনো ঝামেলা হলে একটা অসুবিধা হয়ে যাবে। আপনি একটু ভাইয়ের সাথে কথা বলে আমাকে জানিয়েন যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ বা ঠিকই বলছেন, আমিও সেই টেনশন করতেছিলাম। এক কাজ করি, আমি দিয়ার বাবার সাথে বসে একটা সুন্দর ডেট ফিক্স করে
আপনাকে জানাই, তারপরে আমরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে ফেলি, কি বলেন? জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, হ্যাঁ, ভালো থাকবেন। হ্যালো। কি অবস্থা? বাসার কেউ টের পায় নাই তো? আরে একদম সব কিছু ঠিকঠাক স্মুথ। যাক, তাহলে ফাইনালি বিয়েটা হচ্ছে। কিন্তু আপনাকে তো আমাকে নিয়ে আরো একবার পালাতে হবে। কেন পালাতে হবে কেন? কারণ ওই দিনের শোয়ের পর আমার আরো একটা শোয়ের অফার আসছে, আপনাকে নিয়ে যেতে হবে। ও, প্রোগ্রামে নিয়ে যেতে হবে পালিয়ে? আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা ক্লিয়ার বলে রাখি, এই যে সেকেন্ড টাইম যাচ্ছি আমি কিন্তু আর আপনাকে পালিয়ে প্রোগ্রামে নিয়ে যেতে পারবো না। এরপর বিয়ে করে সবার সামনে দিয়ে নিয়ে যাবো প্রোগ্রামে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কিন্তু আপনি কিন্তু কালকে টাইমে চলে আসবেন, ওকে? ঠিক সন্ধ্যা 7টায়। গুড নাইট। বাই। আচ্ছা, জিসান কই? ওর বিয়ের ভ্যানুর ব্যাপারে ক্যাটারিং নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো। ঘুমাতে চলে গেছে। ঘুমাতে চলে গেছে জিসান এত তাড়াতাড়ি? সূর্য আজ কোন দিকে উঠছে? আর দুদিন পর ওর বিয়ে, এখনই তো ডিসিপ্লিন হওয়ার সময়, এটা তোমার অ্যাপ্রিসিয়েট করা উচিত। অ্যাপ্রিসিয়েট তো করতেই চাই, কিন্তু কনফিউজড হচ্ছে দিয়াকে নিয়ে। কি নিয়ে কনফিউজ? বিয়ের পরে দিয়া নাকি চাকরি করতে চায়। আচ্ছা ভাইজান, তুমিই বলো, বিয়ের পরে চাকরি বাকরি করা বউ তো ভালো হয় না ভাইজান? তোমাকে কে বলেছে? আর আমাদের কোনো সমস্যা নেই, আমার তো নেই। আমি যতদিন বেঁচে আছি সংসার আমিই দেখতে পারবো। ও চাকরি কেন, ব্যবসা করতে চাইলে সেটাও করতে পারবে। আমার ছেলেটা ভালো থাকলে আমি খুশি, আমি আর কিচ্ছু চাই না। এই কথাটা তুমি দয়া করে একটু মাথায় রাখবে, হ্যাঁ? তোমরা মাথায় রাখবে। ক্লিয়ার করে দিস। প্রোগ্রাম কেমন হলো? খুব ভালো। আপনি পুরোটা সময় বাইরে যাচ্ছিলেন নাকি ভিতরে আসছেন? না না, আমি দেখেছি না, একটু আগে বাইরে এসেছি। সত্যি? ঘুম পাড়নি মাসে বেশি নাচ গান দেখে বাইরে চলে আসছেন, তাই না? আর পচায়ও না, তুমি তো খুব ভালো নাচো। রিয়েলি? থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু তার আগে আপনি আমাকে সরি বলেন। কেন সরি বলতে হবে কেন? আমার পারমিশন ছাড়া আপনি আমাকে তুমি কেন বললেন? আমার পারমিশন ছাড়াও তুমি আমাকে তুমি করে বলতে পারো। ওকে, তাহলে সেই উপলক্ষে চলো তুমি আর আমি মিলে আজকে ঘুরবো বাইকে। ঠিক আছে। কি কি আবার আবার তাকা। কি? আমার চাচা। তোমার চাচা? দিয়া না? হ্যাঁ, আমাদের বাড়ির হবু বউ কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে? ছি 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 ছি, এটা কোনো কথা? আসো আসো, আমি দেখতেছি ব্যাপারটা। আসো আসো, চিন্তা করে দেখছো? হ্যাঁ, জিসান ছেলেটা তো ভালো না, রাত বিরাতে মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়ায়। আরে আমি নিজের চোখে ওরা দেখেছি। আরে কি বলছিস সব? আরে ভাইজান, তুমি জানো না, আর একটু সময় পেলে তো মোবাইল আমি ছবিটা তুলতে পারতাম। তার আগেই বেয়াদব ছেলেটা বাইক নিয়ে চলে গেল। মানে হতে পারে না যে এটা জিসানের কোনো আত্মীয়, কোনো আত্মীয় স্বজন হতে পারে,
তাই না, সাথে থাকতে পারে, তাই না? আমরা তো দিশাঙ্গু বাসায় একটা ফোন করলে জানতে পারি মায়েরা কে। হ্যাঁ তা অবশ্য ঠিক, তাহলে এই ভুল বোঝাবুঝির অবসান হবে। মা, মামি, কি দরকার এত ছোট একটা বিষয়ে ওদের বাসায় ফোন করার কোনো প্রয়োজন আছে? কারণ মেয়েটা তো ওর ফ্রেন্ডও হতে পারে, হয়তো বা ওর বাসার লোকজন জানে না, তাই না? না, একটা কনফিউশন হয়ে যাবে। এই ফ্রেন্ড মানে আমাদের কি তোর বোকা মনে হয়? রাত বিরাতে যে মেয়ে ঘরের বাইরে থাকে সেই মেয়ে কেমন হতে পারে সেই ব্যাপারে আমাদের খুব ভালো ধারণা আছে, বুঝছিস? তুই শুধু এটা চিন্তা কর যে এই ধরনের মেয়ের ফ্রেন্ড যদি জিসান হয়ে থাকে তাহলে জিসান মানুষ হিসেবে কেমন। তোর এই পয়েন্টে কিন্তু আমি একমত। আচ্ছা এরকমও তো হতে পারে না যে মেয়েটার ইমার্জেন্সিতে হাসপাতালে যেতে হয়েছে, তার কোনো আত্মীয় অসুস্থ, ওকে নিয়ে হুন্ডাই করে পৌঁছায় দিয়ে। সেটাই মার কথা একদম যুক্তি আছে, এটাই হয়েছে। আরে ভাবি, হাসপাতাল কিছু না, এই মেয়েকে আমি যে পোশাকে দেখেছি, দেখে তো মনে হলো নাচের কোনো প্রোগ্রাম থেকে বের হয়ে আসছে। কি রে কাশতেছিস কেন? চা খাবি? আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য চা বানাই। ভাইজান, এগুলো ঠিক মতো খবর নিতে হবে। না সেটা নেওয়া যাবে। আর বলো না, চাচ্চু সেদিন দেখার পর থেকে বাসার মধ্যে যে কি ঝামেলা, মানে আমি পড়ছি একটা বিপদের মধ্যে। আমি তো বলতে পারতেছি না যে ওই মেয়েটা আমি ছিলাম। আচ্ছা, তুমি কালকে রিকশায় করে কোথায় যাচ্ছিলা? আমি একটা ফ্রেন্ডের সাথে বাইরে গেছিলাম। কেন, তুমি দেখছিলে আমাকে? হ্যাঁ। ডাক দাওনি কেন? আরে আমি দেখবো কোত্থেকে, চাচ্চু দেখছে তোমাকে। ও মাই গড, চাচু আবার রিয়াক্ট করে নাই তো? শুধু রিয়েক্ট না, বাসায় হুলস্থুল অবস্থা। বিয়ে করা যে এত পেইন, নিজের বিয়ের আয়োজন না করতে গেলে বুঝতামই না যে এই অবস্থা। এই জন্য বুঝতেছি সালমান খান কেন বিয়ে করতেছে না। মানুষ যেহেতু দুইটা বিয়ে করে, তারা মহাপুরুষ, তাদেরকে লাল সালাম। আমি একটা মানুষ আমাদের আচ্ছা একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। এই, কার সাথে কথা বলিস? কার সাথে এত কথা? দিয়ার সাথে আবার কিসের কথা? এত কিসের কথা দিয়ার সাথে? তুই জানিস, একটু আগে আমি ভালো মনে কইরা ওই ধর মামা, ওই অমানুষটার কাছে আমি ফোন দিছি। ও মা এতগুলো কথা শুনাই দিল। কি বলে জানিস? সে বলতেছে তোকে নাকি রাত বিরাতে মেয়ে মানুষ নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে দেখছে। খুব ভালো করছে। তুমি নিশ্চয়ই তাকে ফোন করছো যে দিয়া কোন ছেলের সাথে রিকশায় ঘুরে সেটা জানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, দিতেই পারি, এটা তো দোষের কিছু না। আমাদের বাড়ির হবু বৌমা সে কোথায় যায়, কার সাথে মেলামেশা করে, ঘোরাফেরা করে, এটা আমি জানতে চাইতেই পারি। তোমাদের যা ইচ্ছা জানো, যা ইচ্ছা করো, আমাকে এর মধ্যে রেখো না। সব কথা তোকে এর মধ্যে রাখবো না মানে? তোর বিয়ে হচ্ছে, তোকে তোর মধ্যে রাখতেই হবে। তোকে জানতে হবে যে তুই কোন ধরনের ফ্যামিলিতে যাচ্ছিস, এদের স্বভাব কি, এদের নেচার কি, সব কিছু তোকে জানতে হবে। বিয়ের শুরু থেকেই এরা সমস্ত ধরনের প্রোগ্রাম নিয়ে বড় বড় কথা বলছে, তাদের এত টাকা, তাদের ফ্যামিলি এরকম এইরকম সেই রকম, অথচ একটা সামান্য কাবিন, সে কাবিন নিয়ে রীতিমতো ছেঁচড়ামি করতেছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে নাক গলানোটা একটা স্বভাব। আমরা কি একবারও জিজ্ঞেস করেছি রিসেপশন কোথায় হবে, কতজন মানুষ খাবে, কি খাবে, কোথায় থাকবে? একবারও তো আমরা জানতে চাইনি। মামা 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 প্লিজ, আমি না অনেক টায়ার্ড, আমাকে সব বলো না তো প্লিজ। বুঝছি তো, আমার জাবুদার আমি বুঝে গেছি। ওই বাড়ির জিনিসটা কোনো কথাই এখন তুই শুনতে চাস না। ওরাই এখন তোর কাছে ভালো, আমাদের কথার কোনো গুরুত্বই নাই। কি বলতে চাও তুমি চাচ্চু? এটা কি লাভ ম্যারেজ? এটা অ্যারেঞ্জ ম্যারেজ। তোমরাই তো আমাদেরকে ধরে বেঁধে নিয়ে বিয়ের জন্য নিয়ে গিয়েছিলে। এখন তোমাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তোমরা চাও না বিয়েটা হোক। ঘরটাকে পুরো হিন্দি সিরিয়াল বানায় রাখছো তোমরা। কিচ্ছু করতে হবে না, কারো কিচ্ছু করা লাগবে না, সব বাদ দাও। ঠিক আছে, সব বাদ দিয়ে দিব, বিয়ে ক্যান্সেল। যা চাচ্চু, এই বিয়েটা ক্যান্সেল করে দাও, এত অশান্তি আর ভাল লাগে না। ওকে ফাইন, আমি তাহলে ওই নাক ফাটাটারে জানাই দিতেছি বিয়ে ক্যান্সেল। এরকম ভেঙে পড়ছো, ঘাবড়ে গেছো, এত চাপ নিচ্ছ কেন? আমরা তো মেয়ে পক্ষ না, ছেলে পক্ষ। এরকম দুই চারটা বিয়ে ভেঙে গেলে এত ঘাবড়ানো তো কিছু নাই। মেয়েকে অভাব পড়ছে দেশে, অভাব পড়ছে। আমার কয়টা দিন সময় দাও, এর চেয়ে অনেক ভালো লক্ষ্মী ভদ্র একটা মেয়ে আমার ভাতিজার জন্য আমি আনতেছি, একটু সময় দাও খালি। ভাবি, আপনি শুধু শুধু টেনশন নিচ্ছেন। এই মেয়ে কি ভালো করে সংসার করতো? দিনে দুপুরে অন্য ছেলে নিয়ে যে রাস্তায় ঘুরে বেড়ায়, শেষমেশ দেখা যেত আমাদের ছেলেটা গলায় দড়ি দিয়ে মরতো। সব শুনছি, সব দেখছি, চুপচাপ ছিলাম, একটি কথা বলিনি। এই বর্বর অসভ্য, তুই কি করছিস দেখি নাই? হ্যাঁ, এক ঘুষি মারে তুই নাক ফাটাই দিছিস, নাক ফাটাইছিস বেটা, আবার কথা বলিস। তোমাকেও বলি,
আমি জানি এখন কিছু বললেই তুমি বলবে ভাবি খারাপ, কিন্তু তোমার তোকে বাধা দেওয়া উচিত ছিল। আর তুমি একটা ঘরের বউ, তারপরে তুমি একটা মেয়ে সম্পর্কে এরকম এলোমেলো কথা বললে। ভাবি আমি কি একটাও মিথ্যা কথা বলছি? যা দেখছি তাই তো বলছি। সেটা কি সত্য মিথ্যা প্রমাণিত হয়েছে? তুমি যেটা দেখেছো, যেটা ভেবেছো, সেটাই বলেছো। আসলে তোমরা না এতক্ষণ আমাকে ভাইজান দোষলে, এখন তুমি ওকে দোষতেছো। তুমি দয়া করে একটু চুপ করো। মারামারি কাটাকাটি যা শুরু করেছো এই বয়সে। প্রেস্টিজ আছে। এই থামবি। আসলে সরি, আমরা বুঝতে পারিনি। এখন বলে তো কোনো লাভ হবে না, যা হওয়ার তো হয়ে গেছে। আপা তুই একদম মন খারাপ করবি না। ওই ফ্যামিলির চাইতে 1000 গুণ ভালো ফ্যামিলিতে আমরা দিয়েকে বিয়ে দিব। ওদেরকে দেখাই দিব যে ওই ফালতু ফ্যামিলিতে বিয়ে না দিয়ে আমরা কত ভালো করছি। দিয়া জিতা গেছে। একবারে ঠিক কথা বলছো। আর তো ইচ্ছা করে হাতে করে ঠ্যাঙ্গের তলে হিসি অনে মারিয়া লাগে। থাক, তোমাদের উর্বর মস্তিষ্ক আর ঘামাতে হবে না আমার মেয়ের বিয়ের জন্য। আমার মেয়ের বিয়ে আমরা দুজন দিব। তোমাদের এত মাথা কামাইতে কে বলছে? হ্যাঁ, ইস, তোকে কে বলছিল ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে যেতে? আমরা বাপ মা বসে আছি, তুই গিয়ে নাক গলালি। নাকটা যদি না গলাতি তাহলে থ্যাতলায় তো না, নাকটা দাগও পড়তো না। আর তোমার মাথায় তো গোবর ভরা, তাই তোমাকে কিছু বুঝায় আমার কোনো লাভই হবে না। তাই তুমি চুপ থাকো, মাথা আর ঘামায়ো না। মা তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমার বাসা থেকে তো পাত্র দেখা হচ্ছে, তোমার চাইতে ভালো পাত্র দেখে আমাকে বিয়ে দিবে। তোমার বাসা থেকে বিয়ের জন্য পাত্রী দেখছে না? হ্যাঁ, আমার জন্য পার্টি দেখছে। কি একটা অদ্ভুত কম্পিটিশন শুরু হয়েছে। যেভাবেই হোক তোমার চেয়ে ভালো মেয়ে নাকি আমার জন্য তারা নিয়ে আসবে, যাতে আমি সারাক্ষণ মন খারাপ করে বসে না থাকি। তুমি মন খারাপ করে বসে থাকো নাকি? মানে কথার কথা আর কি, মুখ ফসকে বেরিয়ে গেছে। কেন, তুমি মন খারাপ করো না? মন খারাপ হবে কেন? আমাদের কি লাভ ম্যারেজ ছিল নাকি? এই টিয়া কি অবস্থা তোর? আরে দুলা ভাই কি অবস্থা আপনার? আর আন্টি আমার ফোন দিয়ে কইতেছে তুই নাকি খাওয়া দাওয়া খাইতেছিস না, পুরো দেবদাস হয়ে গেছে, বিয়ে ভাঙছে বিদা। মানে বুঝলাম না তোর হিসাবটা। আর আমার কইতেছে আন্টি তো আমার এগুলোই কইলো, সামনে তোর এক্সাম না, তুই যদি এইভাবে করিস তাহলে পড়তে পারবি না। আর তুই যদি না পড়স পরীক্ষা খারাপ করবি, তাহলে আমি কার দেখে লিখবো? এক্সামে দেখা যাবে। তুই এখন যা এখান থেকে, ইম্পর্টেন্ট ডিসকাশন চলতেছে এখানে। আচ্ছা, আর আমারও তারা আছে, আমি জায়গা থেকে দুলা ভাই থাকেন। আমাদের ব্যাপারটা লাভ ম্যারেজ না হলেও অ্যারেঞ্জ ম্যারেজ না, এটাকে তুমি বলতে পারো অ্যারেঞ্জড লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ লাভ ম্যারেজ, বাহ সুন্দর তো বাটটা। করবো নাকি অ্যারেঞ্জড লাভ ম্যারেজ? লাভ যেহেতু হয়ে গেছে, বিয়ে করতে সমস্যা কি? চলো কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, বাসায় মেনে নিবে। কি কিছু বলবো না? দেখতেছি আশেপাশে কোনো কাজে অফিসে সাইনবোর্ড পাওয়া যায় কিনা। মানে লাভটা যেহেতু হয়েই গেছে, লস করে কি কাজ, বিয়েটা করে ফেলি। চলো। কথা ছিল হবে বিয়ে, জানাই বাজিয়ে আলো করতে গিয়ে গেল যে সব উল্টিয়ে। মারামারি আর না, এবার বাজাও বিয়ের বাজনা। কি ব্যাপার, সবাই এভাবে তাকায় আছো? বিয়ে তো হয়ে গেছে, কেউ কোনো কথা বলতেছো না কেন? বিয়ে যখন করিয়া লাইছে ওনার কথা কই কি লাভ? মুরব্বিকে কথা বিয়ার আগে চিন্তা করার দরকার আছিল। আপনি কথা বললেন না,
আপনি কথা বললে কেউ উল্টাপাল্টা বলবেন, তাতে একটা ভেজাল লাগবে, তাতে আপনি চুপ থাকেন। এই যে মহিলা, আপনি কিন্তু সেই প্রথম দিন থেকে আমার স্ত্রীর পিছনে একটু লেগে আছে, কন্টিনিউয়াসলি অপমান করতেছে। এই বিয়ে আমরা মানি না, জানতে দিয়া তুই চল আমাদের সাথে। এই ধরনের ফালতু ফ্যামিলির সাথে আমাদের কোনোভাবেই যায় না। তোরা আমরা নিয়ে যাবো, কালকে সকালবেলা এদেরকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আমরা। চল। এই যে মিস্টার আউটসাইডার, আপনি ডিভোর্স লেটার পাঠানোর কি? আপনার ডিসিশনে করে বিয়েটা করছেন, আপনার কথা কেউ মানে? আরে ভাই, আপনি নিজেই একটা পরগাছা, থাকেন আরেকজনের বাড়িতে, আর এই ভাঙা নাকটা সব জায়গায় গালাই দিচ্ছেন। এমনি আপনি কিন্তু বেশি কথা বলেন। তুমি দয়া করে চুপ করবে। একবার তো অঘটন ঘটিয়েছো, মানা করার পরও একই কাজ করছো, আর তুমি কিছু বলো না কেন? কি বলবো, কি বলতে পারি? 1 মাস আগে এরা বিয়ে করে ফেলতো, কিন্তু এই যে বর্বর অসভ্য ভদ্রলোকের নাকটা একদম ফাটিয়ে ফেললো। আমি কি বলতে পারি এগুলা? এরা কি মানুষ? এখন কি করবে? বাধ্য হয়ে বিয়ে করে ফেলছে। আচ্ছা, তোমরা কেন এত কথা বলতেছো আমি তো বুঝতেছি না। আমরা কি চাইছি? হ্যাঁ, ওদের বিয়েটা হোক, বিয়ে হইছে, এখন তোমাদের কেন আপত্তি হচ্ছে আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ তো, এই রাজীব, তোকে এখানে আসতে বলেছিলাম আমরা, বউ নিয়ে চলে আসলি কেন তুই? ভুল হয়ে গেছে দুলা ভাই, আমি খুব ভুল করে ফেলছি। আমার ভাগ্নিটাকে চেয়েছিলাম একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দিই, সেটা হবে না, তাই তো? সেটা তোমরা চাও না, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। গুড, ভেরি গুড। এই ভুলটা আর আগে বুঝতে পারলে না, নাকটাও ফাটতো না, আর এত সিক্রেট হইতো না। কথাবার্তা কিন্তু আপনি সাবধানে বলবেন একদম। আচ্ছা প্লিজ একটু থামবা তোমরা। বিয়ে হওয়ার দরকার ছিল, বিয়ে তো করছি, এখন কেন ঝগড়া করতেছো? সমস্যাটা কি? মা, কোনো সমস্যা আছে? না বাবা, আমাদের তো কোনো সমস্যা নাই। আপা, আপনাদের কোনো সমস্যা আছে? না না, আমাদেরও কোনো আপত্তি নেই। আমাদের একদম আপত্তি নেই। সমস্যা আছে? এই ছেলে তো তুই তো সমস্যা। এই ছেলের আমি নিজে চোখে দেখছি বাইক নিয়ে মেনিয়া ঘুরছে। একদম উল্টা পাল্টা। একদম চুপ। জিসানের বাইকের পিছনে যে মেয়েটাকে দেখেছিলেন, ওটা আমি ছিলাম। আমার মুখ ঢাকা ছিল বলে আপনি আমাকে বুঝতে পারেন নাই। জিসান অনেক ভালো ছিল, ও চরিত্র খারাপ না। আচ্ছা, বিয়া যখন হয়ে গেছে তখন আর কি করা? অন বাসার গস্ত সাজান লাগে কেন? নো 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 নো, দিস ইজ আওয়ার হাউস, আওয়ার ডিসিশন। বাসর ঘর সেই সাজাবে আমার সেই বন্ধু যে কিনা ওয়েডিং প্ল্যানার। সেই শুরু থেকে বলছেন ওয়েডিং প্ল্যানার, ওয়েডিং প্ল্যানার। সামান্য একটা বাসর ঘর, সেটাকে আপনার সাজানোর জন্য নাকি ওয়েডিং প্ল্যানার? আমাদের স্ট্যাটাসটা জানেন? রুচি আছে, রুচিহীন মানুষ মিয়া। কথা ছিল হবে বিয়ে, সানাই বাজিয়ে আলো করতে গিয়ে গেল যে সব উল্টিয়ে। মারামারি আর না, এবার বাজাও বিয়ের বাজনা। মারামারি আর না, এবার বাজাও বিয়ের বাজনা।